হাউ আর ইউ ফিলিং টুডে? যদি এই প্রশ্নটা আমাদের কেউ জিজ্ঞাসা করে আমরা কি রিপ্লাই করি? আই এম গুড অর আই এম ফাইন। কিন্তু এই বোরিং আনসার না করে যদি আমরা আমাদের অ্যাকচুয়াল ফিলিংসটা বলতে চাই তাহলে আমরা কি বলতে পারি? আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি। যেমন গিল্টি মানে হলো দোষী, ফিউরিয়াস মানে প্রচণ্ড রেগে যাওয়া, ইগনোরড মানে এড়িয়ে যাওয়া, অ্যাস্টনিশড অবাক হওয়া, এম্বারেসড লজ্জিত, অপটিমিস্টিক আশাবাদী, এনভিয়াস হিংসে করা, হিউমিলিয়েটেড অপমানিত। এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা সেন্টেন্সে কিভাবে আমাদের ফিলিং প্রকাশ করব সেটা দেখব। ফার্স্টে আছে আই ফিল গিল্টি ফর নট হেল্পিং ইউ ওয়েন ইউ নিডেড ইট। আমি অপরাধ বোধ করছি যে তোমাকে সাহায্য করিনি যখন তোমার প্রয়োজন ছিল। পরের সেন্টেন্স আই ট্রাই টু কল হিম বাট হি ইগনোরড মাই কলস। আমি তাকে ফোন করার চেষ্টা করেছিলাম কিন্তু সে আমার ফোন এড়িয়ে গেছে। আই ওয়াজ সো এম্বারেসড টু ফরগেট হার বার্থডে। আমি তার জন্মদিন ভুলে যাওয়ায় ভীষণ লজ্জিত হয়েছিলাম। আই ফিল এনভিয়াস whenever I see someone succeeding effortlessly. আমি ঈর্ষান্বিত অনুভব করি যখনই দেখি কেউ সহজে সফল হচ্ছে। She was furious when her phone broke just before the trip. তার ফোনটি ভ্রমণের ঠিক আগে ভেঙে যাওয়ার জন্য সে প্রচণ্ড রেগে গেছিল। I was absolutely astonished by the breathtaking view from the mountain top. পাহাড়ের চূড়ো থেকে সুন্দর দৃশ্য দেখে আমি ভীষণভাবে অবাক হয়েছিলাম। She remains optimistic even in difficult situations. সে কঠিন পরিস্থিতিতেও আশাবাদী থাকে। She felt humiliated after failing the exam in front of her classmates. সমস্ত তার ক্লাসের বন্ধুদের সামনে সে পরীক্ষায় ফেল করার পর খুব অপমানিত অনুভব করেছিল। তাহলে তোমরা শিখলে কিভাবে আমরা হাউ আর ইউ ফিলিং টুডে রিপ্লাই করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। ফর মোর ভিডিওস সাবস্ক্রাইব মাই চ্যানেল।